ওর মতন আরাবুলের এই খালে চুলিয়ে চুলিয়ে মেরে ফেলে দেবো। সপ্তমে শওকত মোল্লা ও আরাবুল ইসলাম গোষ্ঠীর কোন্দল। গত কয়েকদিন ধরে তৃণমূলের দুই নেতার অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। আর এবারে রাগঢাক নয়, সরাসরি আরাবুলের নাম করে হুঁশিয়ারি শওকত মোল্লা ঘনিষ্ঠ আহসান মোল্লা। 10 মিনিটকে 10 বছর টাইম দিলাম, ওর মতন আরাবুলের এই খালে চুলিয়ে চুলিয়ে মেরে ফেলে দেবো। শওকত মোল্লার পিছনে লেগেছে, ও আগামী দিন আমরা ওপারে নেতৃত্বদের জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করছি। এই আরাবুল, এই গাদ্দার, এই বেঈমান, এই তোলাবাজের বিরুদ্ধে আমরা বিচার চাই। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। ভাঙড়ের ভোজেরহাটে আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলতুরের গাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। অভিযোগ, ওই হামলায় জড়িত শওকত অনুগামীরা। এরপরই শওকত গোষ্ঠীকে কড়া ভাষায় জবাব দেন আরাবুল। আমার সাথে যারা লড়াই করে, আমার সাথে যারা জীবন বাজি রেখে লড়াই করে, আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে সম্পূর্ণভাবে। আমি করতে পারি না। আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের রাজনীতি। সেই রেস ধরে রবিবার বিজয়গড় বাজারে আরাবুলের নাম না করে গদ্দার হাঁটানোর ডাক দেন যাদবপুরের তৃণমূল সাংসদ। ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হবে। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ, যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভাঙড়ের এই কোন্দলে লাগাম টানতে দলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই 12 ঘন্টার বন্ধ পাহাড়ে। পুজোর আগে 20% বোনাসের দাবিতে বন্ধের ডাক চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চে। দার্জিলিংয়ের সোনাদা এবং টুঙ্গে রাস্তা অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। বন্ধকে সমর্থন নয়, সাফ কথা মমতার। শতাংশ বোনাসের দাবিতে সোমবার সকাল থেকে পাহাড়ে 12 ঘন্টার বন্ধ চা শ্রমিকদের সংগঠনের। দার্জিলিং এই বন্ধের প্রভাব ছিল চোখে পড়ার মতো। সোমবার সকাল থেকেই বন্ধের সমর্থনে রাস্তায় নামেন চা শ্রমিকরা। রোহিণী টোল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে চা শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। পাশাপাশি সরকার ও মালিক পক্ষের বিরুদ্ধে চলে স্লোগান। দার্জিলিংয়ের সোনাদা ও টুঙ্গে রাস্তা অবরোধ বন্ধ সমর্থকদের। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই 12 ঘন্টার বন্ধ পাহাড়ে। তুঙ্গে রাজনৈতিক তরজা। আমি বন্ধ সমর্থন করি না, চা শ্রমিকদের দাবি সেটা ওদের ট্রাইপাইড মিটিং চলছে, এবার কমিশনের সাথে তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। এবার কমিশন ওদের সাথে ঠিক করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। জানি না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা। দাবি পূরণ না হয় মঙ্গলবার থেকে কারখানা ও ম্যানেজারদের বাংলোর সামনে ধর্ণা কর্মসূচির সিদ্ধান্ত বিক্ষুব্ধ চা শ্রমিকদের। কিরণ ছেত্রী, রণজিৎ বোস, উদয়ন মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাগর দত্ত মেডিকেল কলেজের ধর্ণা মঞ্চ থেকে হঠাৎই খুলে নেওয়া হলো পাখা, স্পিকার বক্স, এমনকি আলোর তারও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এসব করে আন্দোলনকে কোনোভাবেই যে থামানো যাবে না তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকেরা। অপরদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে 240টি সিসিটিভি আগেই বসানো হয়েছিল। নতুন করে আরও 40টি সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি আগামী 10ই অক্টোবরের মধ্যে সমস্ত নতুন সিসিটিভি বসানো হয়ে যাবে বলে হাসপাতাল পরিদর্শনে গিয়ে আশ্বাস দিয়েছেন সুপার সুজয় মিস্ত্রি। আমরা যখন সিজওয়াক করছিলাম তখনও আমাদের একটা ন্যায্য দাবি থেকে আমাদের অভয়ের বিচার ছিনিয়ে আনার জন্য আমরা আন্দোলন করছিলাম। আমাদের ইন্টারনাল সিকিউরিটিগুলো সুপ্রিম কোর্টই সেই জায়গায় মান্যতা দেয়
সেখানে দাঁড়িয়ে এই ইন্টারনাল সিকিউরিটির ফেলিয়ার, এক্সটার্নাল সিকিউরিটির ফেলিয়ার, এই ঘটনাটা রাজ্য প্রশাসনের কতটা কদর্য রূপ দেখিয়ে দিচ্ছে, সেটাকে রাজ্য প্রশাসন ইগনোর করে তার আইনজীবীকে দিয়ে কেন বারবার আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সেটা আমি জানি না। একটা মৃত্যু নিশ্চয়ই হতাশাজনক, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মেডিকেল সায়েন্সের লিমিটেশনস রয়েছে। আমরা কেউ ব্রহ্মা নই, সমস্ত পেশেন্টকে সবসময় বাঁচানো সম্ভব না। সেই জায়গাটাকে নিয়ে রাজনীতি করাটা বা সেই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টের মতো জায়গায়, সেন্সিটিভ জায়গাটাকে তোলাটা আমি কুরুচিকর বলেই মনে করি। পুরো হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। কিভাবে ওনারা কাজ করবেন সেটা ওনারা ঠিক করবেন, যে ওনারা কোথায় কতজন ম্যান পাওয়ার দিলে পরে, কিভাবে ম্যান পাওয়ার দিলে পরে এই সুরক্ষা সঠিকভাবে করা সম্ভব। ওসি এসছেন, তাকে পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সিকিউরিটি পার্সোনেলের অভাব ছিল। আইডেন্টিটি কার্ড ছাড়া হাসপাতালের যে সার্ভিস এরিয়া, ইনডোর এরিয়া স্পেশালি, সেখানে আমরা অ্যালাউ যাতে না করা হয়, পুলিশ যাতে সে ব্যাপারটা বুঝে নেন, সেটা ওনাদেরকে আমরা বুঝিয়ে দেখিয়ে দিলাম। পুজোর আগে মালদা জুড়ে ভাঙন আতঙ্ক, ইতিমধ্যেই প্লাবিত ভূতনি। আতঙ্ক বাড়াচ্ছে ফুলহারা নদীতে জল বেড়ে যাওয়ার ফলে। বাঁধের 2 জায়গায় ধস, নতুন করে বানভাসী হওয়ার আশঙ্কা নাজিরপুর, মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা। এমন পরিস্থিতির মধ্যে বৈষ্ণবনগরের দেওনাপুর এলাকায় দেখা গেল বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল, জানিয়ে তুঙ্গে বিতর্ক। ভাসছে মালদার ভূতনি, প্লাবিত বিস্তীর্ণ এলাকা। অতিবৃষ্টিতে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ফুলহার। প্রায় 7 জায়গায় ফাটল ফুলহারের নাজিরপুর বাঁধে, 2 জায়গা ধসে পড়েছে। বাঁধ ঘেঁষেই বইছে ফুলহারের জল। আতঙ্কে নাজিরপুর, মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। শুধু বাঁধের এই লাল মাটির কাজ হয়েছে, তাছাড়া আর কিছু নেই। রিপেয়ারিং বা আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। এসছে দিয়ে জল গেছে, যে বাঁধটা কেটে গেছে। হ্যাঁ, কত জায়গায় এরকম কাটা আছে? এরকম মোটামুটি 4-5 জায়গায় হয়ে আছে। মানে সময় থাকতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, ভূতনির মতো আমাদেরকেও ওই রকম ভাবে মানে দিন দেখতে হবে, কাটতে হবে। বাঁধ মেরামতি না হওয়ায় পূর্ত দপ্তরকে দুষছে বিরোধীরা। কোশির জল ছাড়া হয়েছে প্রচণ্ড হারে, 3.5 ফিট জল বাড়বে। ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। বৃষ্টিতে চলাচলের অযোগ্য, গোটা জঙ্গলে ভর্তি বাঁধ। যদিও ভাঙন রোধের কাজ শুরু হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল বিধায়কের। কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না, আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না। মালদায় যেখানে জনসাধারণের মধ্যে হাহাকার, ত্রাণ বোঝায় গাড়ি দেখে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে দুর্গতদের। বৈষ্ণবনগরের দেওনাপুর এলাকায় ধরা পড়ল সরকারি ত্রিপল বিক্রির ছবি। বাড়ি বাড়ি ঘুরে সরকারি ত্রিপল বিক্রি করছে এক যুবক। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। পেলে বলো, এই ত্রিপল কোনখানে পেলে? সরকারি ত্রিপল কোনখানে পেলে তুমি? ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ, ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে। হ্যাঁ, তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়েছে, হ্যাঁ, এদিকে মুখ দেখ না, 5-6টা পেয়েছে, ওরা বিক্রি করে আছে। লোক এসেছিল, একটা ছেলে তিরপাল, সরকারের তিরপাল বেচতে আমরা দেখেছি। তোমরাকে মেম্বার প্রধান দেয় না, এলা ত্রিপল সরকারি ভাবে বেচতেছে নাকি? এই ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে বা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আইন আছে, আইনের কাছে যাবে, এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই। পাল্টা শাসক দলকে জবাব দিয়েছে বিজেপি। ঘটনা যদি হয় থাকে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করুন না। সবকিছু যদি বিরোধীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো টিএমসিরা তাহলে কি করছে? অভিযুক্ত যুবককে পাকড়াও করে স্থানীয়রা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।